মানুষ মারা গেলে তাকে কবর দেওয়া হয়। কবর জীবনের সময়সীমা হচ্ছে মৃত্যু থেকে পুনরুত্থান পর্যন্ত। এ দীর্ঘ সময়ে কবর কারো জন্য হবে জান্নাতের একটি টুকরো অথবা জাহান্নামের একটি অংশ। হয় সেখানে বেহেশতি নাজ নিয়ামত পাবে, নয়তো পেতে থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি আর আযাব, যা চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। ইসলামী বিশ্বাস মতে কবরের আযাব সত্য। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে এর সপক্ষে বহু দলিল প্রমাণ রয়েছে। কিন্তু অনেক অবিশ্বাসী প্রশ্ন করেন, কবরে যদি সত্যি এমন ভয়ঙ্কর শাস্তি দেওয়া হয় তাহলে তার চিৎকারের শব্দ আমরা শুনতে পাই না কেন? আর যে ব্যক্তি মারা গেছে তাকে শাস্তি দেওয়া হলে সে তা অনুভব করে কিভাবে? দর্শক, আজ আমরা এই প্রশ্নগুলোর উত্তর শুধু ইসলাম নয় বরং বিজ্ঞানের তত্ত্ব দিয়েও বিশ্লেষণ করার চেষ্টা করব। ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। কবরের আযাব চিরসত্য। কোরআনে কারিমে বলা হয়েছে, সানুআযযিবুহুম মাররাতাইনি সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম। আমি মুনাফিকদের দুবার শাস্তি দেব, অতঃপর পরকালেও তারা মহাশাস্তির দিকে প্রত্যাবর্তিত হবে। অন্যদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হবে জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত। কবরের শাস্তি বিষয়ে বহু হাদিস বর্ণিত হয়েছে। দুদিক থেকে কবরের চাপ দেওয়া, হাতুড়ি দিয়ে পেটানো, সাপ ও বিষাক্ত পোকামাকড়ের দংশন ইত্যাদি। এসব শাস্তির ফলে আযাবে আক্রান্ত ব্যক্তি বিকট চিৎকার দেয়, কিন্তু তার সেই চিৎকারের শব্দ আমরা কি কখনো শুনতে পেয়েছি? এ ব্যাপারে হাদিসে এসেছে, সুম্মা ইউদরাবু বিমাতারিকিম মিন হাদিদ বাইনা উযুনাইহি ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মান আলাইহা। কাফের মুশরিক ব্যক্তিকে কবরে জিজ্ঞাসাবাদের পর তার দুই কানের মধ্যবর্তী স্থানে লোহার মুগুর দিয়ে জোরে আঘাত করা হয়। এতে সে বিকট চিৎকার করে ওঠে, কিন্তু তার শব্দ মানুষ কেন শুনতে পায় না তার কারণও ব্যাখ্যা করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, ইন্না হাযিহিল উম্মাতা তুবতালা ফি কুবুরিহা ফালাউলা আল্লা তাদাফাউ লাদাউতুল্লাহি আন ইউসমিআকুম মিন আযাবিল কবরি আল্লাযী আসমাউ মিনহু। নিশ্চয় এ উম্মতকে কবরে শাস্তি প্রদান করা হয়। যদি তোমরা ভয়ে মৃতদের দাফন করবে না এ আশঙ্কা না করতাম, তাহলে আমি আল্লাহর নিকট দোয়া করতাম যাতে তিনি তোমাদের কবরের শাস্তির আওয়াজ শোনান, যেমনটা আমি শুনি। তবে হাদিস থেকে জানা যায়, মানুষ আর জিন ছাড়া অনেক প্রাণী কবরের আযাব তথা মৃত ব্যক্তির চিৎকার শুনতে পায়। এ ব্যাপারেও অনেকে প্রশ্ন করেন, তাহলে বিভিন্ন কবরস্থানে কেন পাখি বা অন্যান্য জীবজন্তু উত্তেজিত হয়ে বা ভয় পেয়ে পালিয়ে না গিয়ে স্বাভাবিকভাবে থাকে? এর উত্তর হচ্ছে, হাদিসে শুধু এতটুকু বলা হয়েছে তারা কবরের আযাব বুঝতে পারে, কিন্তু কতটুকু বুঝতে পারে এই বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। হয়তো তারা কোথাও কোথাও বুঝতে পারে, সবটাও বুঝতে পারে, আবার আংশিকও বুঝতে পারে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খচ্চরের উপর আরোহণ করে এমন কিছু কবরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন যেগুলোর অধিবাসীদেরকে শাস্তি দেওয়া হচ্ছিল। খচ্চরের ছুটাছুটির কারণে তখন তিনি তার উপর থেকে পড়ে যাওয়ার উপক্রম হয়েছিলেন। মানুষ এবং জিন যদি কবরের আযাব শুনতে পায়, পৃথিবীর মধ্যে কেউ আর খারাপ থাকবে না, সব ঈমানদার হয়ে যাবে কবরের সে আযাবের কারণে। আর কেউ অমুসলিমও থাকবে না, গুনাহগার গুনাহ করবে না, সবাই নবীদের মতো নিষ্পাপ হয়ে যাবে। তখন ঈমান বিল গায়েব হবে না। আল্লাহ চান না দেখে ঈমান আনুক, না শুনে ঈমান আনুক। ঈমান বিল গায়েব হলে আল্লাহ মহান পুরস্কার দিবেন, কিন্তু দেখলে সবাই তওবা করে ভালো হয়ে যেতে চায়। এই কারণে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা কবরের আযাবের চিৎকার মানুষ জিন থেকে বধির করে রেখেছেন। অন্যদিকে পশু পাখিকে কবরের আযাব না শোনানোর মধ্যে কোনো কারণ ছিল না, তাই তারা কবরের আযাব শুনতে পায় এবং তা অনুভব করতে সক্ষম হয়। এখন প্রশ্ন হলো, যে ব্যক্তি মারা গেছে সে নিজে কি শাস্তির শব্দ শুনতে পাবে? এটা বুঝতে হলে আমাদেরকে প্রথমে জানতে হবে সাউন্ড ওয়েভ সম্পর্কে। সাউন্ড ওয়েভ হলো এমন এক ধরনের দৈহিক তরঙ্গ যা বাতাস বা অন্য কোনো মাধ্যমের মধ্য দিয়ে চলতে পারে। বাতাসের কণার মধ্যে এটি আন্দোলন সৃষ্টি করলে শব্দ আমাদের কানে এসে পৌঁছায় এবং তখন আমরা শুনতে পারি। বর্তমানে কিছু গবেষণায় দেখা গেছে সাউন্ড ওয়েভ মানুষের মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রকে গভীরভাবে প্রভাবিত করে, এমনকি মৃত্যুর